আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের কিছু অসাধু বাস কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য আমি জানানোর চেষ্টা করব তারা ঠিক যাত্রীদের সাথে কিভাবে প্রতারণা করে যাচ্ছে। এখন পরিবহন সেক্টরে যেহেতু আমি ইউটিউবে সবসময় ভিডিও বানিয়ে থাকি, এমনকি এক্ষেত্রে আমার গবেষণা অনুযায়ী বড় বড় বাস কোম্পানিগুলো আর কি বেশিরভাগ ক্ষেত্রে যাত্রীদেরকে ঠকাচ্ছে কিংবা প্রতারণা বলতে পারেন এক প্রকার। তাই আমি মনে করি একজন বাস লাভার হিসেবে আপনাদের এই বিষয়গুলো জানা দরকার। এমনকি যদি আপনার সাথে ঠিক এমন ঘটনা ঘটে তাহলে আপনি কি করবেন পুরো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। প্রথম আমি হানি এন্টারপ্রাইজ দিয়ে শুরু করি। হানি এন্টারপ্রাইজ মূলত বাংলাদেশের বেশ নামি দামি এবং বেশ সুনামধন্য একটি অপারেটর। বাংলাদেশের কয়েকটি জেলা ব্যতীত সবগুলো জেলাতে তাদের সার্ভিস অব্যাহত রয়েছে। তো বাংলাদেশে হানি এন্টারপ্রাইজে একমাত্র অপারেটর যেখানে আপনি টিকিট না কেটেও রাস্তায় 100 কিংবা 150 টাকা দিয়ে বিভিন্ন জায়গায় তাদের এই বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন। কারণ তাদের এত নামি দামি বাস রাস্তায় সার্ভিস দিল, তাদের অফিসিয়াল কাউন্টার থেকে হানি এন্টারপ্রাইজে সবগুলো বাস ছাড়ার পরে কিন্তু রাস্তায় গুলিস্তানের লোকাল বাসগুলোর মতো তারা সার্ভিস দিয়ে থাকে। তাই আপনারা যারা এতদিন কষ্ট করে হানি এন্টারপ্রাইজের অফিসিয়াল কাউন্টারে গিয়ে কিংবা তাদের ওয়েবসাইট থেকে তারা টিকিট কাটতেছিলেন, তাদের আর কষ্ট করতে হবে না। রাস্তায় দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা দিলে দেখবেন বাস অটোমেটিক আপনার কাছে এসে থামে যাবে। এছাড়াও ম্যাক্সিমাম টাইমে দেখা যায় তাদের কয়েকটি বাস ব্যতীত সবগুলি বাসই দেখা যাচ্ছে টাইম মেনটেন্স করে কাউন্টার থেকে ছাড়া হয় না, কিংবা 10টার বাস 11টায় ছাড়ে এরকম অবস্থা হয়ে যায়। বাস কাউন্টারে এসে পরে বলে রাস্তায় জ্যাম ছিল তাই একটু লেট হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো একজন সাধারণ পাবলিক হিসেবে যদি এরকম কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই তাদের হটলাইনে ফোন দিয়ে তাদের অফিসিয়াল কাউন্টারে জানাবেন। অপরদিকে পরিবহন সেক্টরের সুনামধন্য অপারেটর শ্যামলী এনার ট্রাভেলস, যদিও তারা দুই ভাগে অনেক আগে বিভক্ত হয়ে গেছে। তাদের একটি সেকশনের নাম হচ্ছে শ্যামলী এনার ট্রাভেলস, অন্যদিকে তাদের আরেকটি সেকশনের নাম হচ্ছে শ্যামলী পরিবহন। তবে যদিও তাদের সবগুলো বাস কিন্তু শ্যামলী এনার ট্রাভেলস এর নামে দেখা যায়, শ্যামলী পরিবহন নাম মাত্র টিকে আছে। কিন্তু আসলে আমার কিন্তু এই শ্যামলী পরিবহন সম্পর্কে কোনো অভিযোগ নেই, কারণ তারা এতটাই ভালো হচ্ছে তারা একটি বাসের সিট একবার নয় দুইবার নয় তিনবার বিক্রি করে দেয়। ভেবে দেখছেন একই বাসের সিট একজন যাত্রী নয় 3 জন যাত্রীর কাছে একটি সিট তারা বিক্রি করে দেয়। কারণ আমি মনে করি এই সমস্ত কাজগুলো একমাত্র শ্যামলী পরিবহনের বিরুদ্ধে সম্ভব, কারণ তারা বাংলাদেশের পরিবহন সেক্টরে যে অপকর্মগুলো করে যাচ্ছে সেখানে অন্য কোনো বাস কোম্পানি হলে যাত্রীরা অনেক আগে কিন্তু তাদেরকে ছেড়ে চলে যেত কিংবা তারাও পরিবহন সেক্টরকে হারিয়ে যেতে হতো, কারণ এই সমস্ত কাজ করলে নতুন কোনো বাস কোম্পানি এতদিন টিকে থাকতো না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো শ্যামলী পরিবহন কিংবা শ্যামলী এনার ট্রাভেলস এর বাসগুলোতে ভ্রমণ করার আগে অন্তত 10 বার ভেবে নেবেন যে আপনার সেই ভ্রমণ সুস্থ স্বাভাবিকভাবে হবে কিনা। দেখেন ভাই, শ্যামলী পরিবহন হচ্ছে বাংলাদেশে একমাত্র অপারেটর যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ দিলে কোনো লাভ হবে না। অন্যান্য বাস কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ দিলে হয়তো কোনো অ্যাকশনে যেতে পারে তারা, কিন্তু শ্যামলী পরিবহন সম্পর্কে আপনি অভিযোগ দিলেও সেখানে কোনো লাভ হবে না। এবং এর আগে আমাদের এই আরএস বাস লাভার চ্যানেল আমি শ্যামলী পরিবহন সম্পর্কে যে ভিডিওটি তৈরি করেছিলাম, ওই ভিডিওতে একজন ভাই কমেন্ট করেছিল যে ভাই আপনাদের ভিডিও থেকে শ্যামলী বাসে উঠা মানুষ বন্ধ করবে না, যে ভ্রমণ করার সে এমনিতেই ভ্রমণ করবে। তবে আমি মানছি আপনার কথা হয়তো লজিক থাকতে পারে, তবে আমার সেই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য ছিল সাধারণ পাবলিক কিংবা যাত্রীদেরকে সতর্ক করার জন্য। কারণ আপনারা হয়তো দেখে থাকবেন আমি শ্যামলী পরিবহন সম্পর্কে ম্যাক্সিমাম টাইম আমি নেগেটিভ রিভিউ করে থাকি, কারণ তারা যেমন সার্ভিস দেয় আমিও ঠিক তেমনি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। অপরদিকে ফেনী জেলার কিং নামে পরিচিত স্টারলাইন পরিবহন, যারা কিনা বাংলাদেশের ফেনী জেলাতে একলা এবং এককভাবে তারা বেশ কয়েকদিন ধরে রাজত্ব করে যাচ্ছে। যেখানে আপনার চাইলে ফেনী থেকে কক্সবাজার কিংবা চিটাগং, বান্দরবান, খাগড়াছড়ি আপনি শুধুমাত্র এই স্টারলাইন পরিবহনে ভ্রমণ করতে পারবেন। সেখানে অন্য কোনো বাসের কাউন্টার নেই কিংবা এনাডান্স পূর্বে থাকলেও বর্তমানে তাদেরও সার্ভিস নেই। তবে আমি মনে করি ফেনী থেকে চিটাগং কিংবা কক্সবাজার অথবা অন্যান্য জেলাগুলোতে মানুষ না পাতে স্টারলাইনের বাসগুলোতে ভ্রমণ করে, কারণ তারা যাত্রীদের সাথে যে খারাপ আচরণটা করে সেখানে যদি অন্য কোনো বাস কোম্পানি থাকতো কিংবা তারা যদি সার্ভিস দিয়ে দেখতো তাহলে আমি মনে করি স্টারলাইনের পরিবহনের বাসগুলো চাইতে কিন্তু অন্যান্য বাসগুলোতে তারা বেশি ভ্রমণ করতো। কারণ স্টারলাইন পরিবহনের কাউন্টারে যারা কর্মরত তারা যাত্রীদের সাথে এত পরিমাণে খারাপ ব্যবহার করে, আমি মনে করি না অন্য কোনো বাস কোম্পানি এত পরিমাণে খারাপ ব্যবহার করে যাত্রীদের সাথে। এবার এই বিষয়গুলো তারা জানে যারা কিনা স্টারলাইন পরিবহনের বাসগুলোতে নিয়মিত ভ্রমণ করে, তারা জানবে তাদের কাউন্টার ম্যানের ব্যবহার কতটা জঘন্য কিংবা কতটা তারা যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করে থাকে। সবকিছু মিলিয়ে আমার আজকে এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে 3টি বাস কোম্পানি নিয়ে আমরা কথা বললাম, আমি আশা করবো খুব শীঘ্রই বাস মালিকরা তাদের এই সমস্যাগুলো সমাধান করবে। তো দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করতে পারেন আমাদের ভিউয়ার্সদের মাধ্যমে। যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন তাদের কাছে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।